ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। এটা জোর হবে না? বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না? আরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা। সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। বহুত अच्छे। এই বান্দাদের রাজা কে? কে গো? বান্দাদের রাজা কে? আমার নবী মুস্তাফা জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। আর মোহব্বত হবে না? এ বাবা মুসলমান ভাইরা ওগো মুসলমান কেরো আমার আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে আযাব হবে না। আপনারা তো সবাই নবীর মোহব্বতে জান্নাতি বাগানে বসেছেন তাই না বাবা? জি। তাইলে বাবাজি মরার পরে আপনারাও জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমি যে কথাগুলো বলবো বাবাজি একটা বাবা দালালি কথা বলবো না। সব বাবা দলিলি কথা বলবো। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আগে নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো আমল করো নবীকে চিনো হজ করো নবীকে চিনো যাকাত দাও নবীকে চিনো ইবাদত করো। আল্লাহ বলে উনার ইবাদত কবুল হবে। আর যেই ব্যক্তি আমার নবী মুস্তাফাকে চিনবে না বাবাজি তার যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন বাবাজি মুসলমান ভাইরা তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাইলে বাবা নামাজের আগে কাকে চিনতে হবে? এটা জোরে বলে।
নমাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হাদিস কোরআনের আগে নমাজের আগে রোজার আগে যারা নবীকে চিনে নিয়েছে তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও দুটি দল আছে। কটা? দুটি দল। একটি দল হলো হোসাইনি মুসলমান, আর একটি হলো বাবাজি এজিদি মুসলমান। তাহলে কোনটা যাবে? জি হোসাইনি মুসলমান যারা হবে বাবা 40 পালন করবে, হোসাইনি মুসলমান যারা হবে মুহররম মাসে জলসা মিলাদ করবে, খিচুড়ি বানাবে, কোরআন তেলাওয়াত করবে। যারা হোসাইনি মুসলমান হবে রে বাবা তারা আমার কোরআন তেলাওয়াত করবে। যারা হোসাইনি মুসলমান হবে নবীর প্রতি দরুদ পড়বে। যারা হোসাইনি মুসলমান হবে তারাই বাবা নবীর প্রতি কিয়াম করবে। যারা এজিদি মুসলমান তারা বাবাজি নামাজ পড়বে কিন্তু নবীকে সম্মান করবে না, আহলে বায়াতকে মহব্বত করবে না। আচ্ছা বলুন কোন দলটা জান্নাতি? কি গো এটা জোরে বলেন না। হোসাইনি দল হলো জান্নাতি। যেহেতু আমাকে আজকে টপিক বেনে দিয়েছে ইমাম হাসান ইমাম হোসাইনের কিছু জীবনী, নাকি তো? জি আচ্ছা বলুন তো আপনাদের কাছে একটা প্রশ্ন করব, বেরাদার ইসলাম মওলানা সামানিকরা, ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি ছিল? হ্যাঁ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে হযরতে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বা মার জানলেন নাকি? এটা বুঝবেন ভালো করে। তাইলে বলুন হযরতে আলীর আব্বার নাম কি জানা আছে? হ্যাঁ, জীবনে শুনলে জীবনে শোনালো, জানতে হবে। হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালেব। কি বললাম? আবু তালেব। তো হযরতে আলীর মায়ের নাম, এই মা খালা ভালো করে বুঝবেন, শুধু সিরিয়ালে পাগলা হয় না নাকি বলছেন? জি হযরতে আলীর মায়ের নাম কি? ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। এটা জোরে বলো। ইমাম হাসান ইমাম হোসেন এই যে জীবনী বলবো, তিনার আব্বা মায়ের কিছু জীবনী শুনতে হবে কি হবে না? জি তিনার আব্বা মা কেমন ছিল এটা তো আমাদেরকে জানতে হবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক না? মা যদি নামাজি হয় বিবি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি বরকা পড়ে বিটিও বরকা করবে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটা আব্বার কিনা নামাজ পড়বে, বাপ যদি রোজা করে বেটা রোজা করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা মুসলমানিকেরা, তাইলে বাবাজি হযরতে আলীর আব্বার নাম হলো বাবা আবু তালেব, তিনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা মুসলমানিকেরা, যখন বাবার আবু তালেবের সাথে এবং ফাতেমা বিনতে আসাদের সঙ্গে যখন বিবাহ হলো, বিবাহ হয়ে যাওয়ার পরে কিছু বছর পার হওয়ার পরে ফাতেমা বিনতে আসাদের গর্ভে একটা সন্তান আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলছে, স্বামী গো, অনেক মহিলা দেখেছি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়,
স্বামীকে আমার একটা মনের আশা পূর্ণ করবেন? বলে কি, আমাকে একটু কাবাতে নিয়ে চলো, আমি কাবাটা তওয়াফ করব, আমার সন্তান হবে, সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার মারা যেতে পারে, আমি কাবা শরীফ আমার জীবনের শেষ দেখা। স্বামীকে নিয়ে চলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকের আমার আব্বা যে মুসলমান ভাইরা, আবু তালেব বলতে জীবন আমার বিবি ফাতেমা বিনতে আসাদ, চলো 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 আমি তোমাকে কাবাতে নিয়ে যাই। বাবা জি কাবাতে যখন বাবা নিয়ে যালো, ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার কাবাটা যেন আপনার তওয়াফ করতেছে, তওয়াফ করতে করতে ফাতেমা বিনতে আসাদের প্রসবে বাবা যন্ত্রণা উঠে গেছে, পেটে বাবা যন্ত্রণা উঠে গেছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে বল আল্লাহ গো, ও রব্বুল আলামিন আমার প্রসবের যন্ত্রণা উঠে গেল, ও আল্লাহ এখন কি করা যায়? এখন তো অনেক হাজিরা হজ করার জন্য এসেছে, আল্লাহ আমার যদি নেক বান্দি হয় ইজ্জতটাকে রক্ষা করো, আর যদি নেক বান্দি না হয় আল্লাহ যেখানে সন্তান হবে কিছুই করার নাই, আল্লাহ আপনি হলেন ইজ্জত রক্ষা করতে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা একটা মক্কাতে এমন একটা ঝড় দেওয়া হলো রে বাবা, ঝড় দেওয়ার পরে কাবাটাকে বাবা যে মুসলমান ভাইরা, কাবাটা আপনার দেওয়ালটা দুই খণ্ডিত হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। দুই খণ্ডিত যখন বাবা হয়ে যাও, বাবা দি গায়েবে আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো। কাবার ভিতরে যেমন ফাতেমা বিনতে আসাদ যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা, আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়াল যেন আবার জয়েন লেগে গেছে। জোর বলুন সুবহানাল্লাহ। যখন জয়েন লেগে যাওয়া ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবা দিয়ে একটা পুত্র সন্তান জন্ম নিলেন। জোর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করলেন? ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একজন পুত্র সন্তান জন্ম নিল কাবার ভিতরে। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকের বাবা সারা দিন মান চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার চোখখানা কোনে না, দুদিন পার হয়ে যায় চোখখানা কোনে না, তিন দিন যখন বাবা আপনার অতিবাহিত হতেছে, বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আপনি আমাকে একটা সন্তান দিলেন, সন্তান কেন আনন্দ, ও কোন আমার সন্তান কেন তাকাই না তাকাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতে জগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফা গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা যেন পুত্র সন্তান জন্ম নিয়েছি। ওগো নবীজি আপনি জলদি করে কাবাতে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের যখন মুহাম্মদ জিবরিল আমিন গায়বী আওয়াজে বলতেছে বলো গো নবীজি আল্লাহর ইবাদত আর করবেন না, সমাপ্ত করুন, আপনি কাবাতে যান। আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام যখন বাবা দিয়ে কথা বলো, ফাতেমা বিনতে আসাদ জানো বাবা মন খারাপ করে কাবার ভিতরে বসে আছে। আমার নবীজি এক পা দুপা করে যখন বাবা আগিয়ে এসেছেন, বাবা দেখতেছে আবু জাহেল উতবা সাইবা তারা কাবা শরীফের বাবাজি চাবি তালার চাবিটা নিয়ে বাবাজি চাবি দেয়, আল্লাহর কি কুদরত, তালা খোলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেলের তালাতে চাবি দিয়েছে, তালা খুলে না। আচ্ছা বলুন এই ঘরে যদি তালা মারা থাকে চাবিটা খুলবে কি খুলবে না? খুলবে কি না? কিন্তু কাবা শরীফের তালা চাবি নিয়ে এসে আবু জাহেল উতবা সাইবা বাবা তালা খুলবে আর দেব দেবতার কাছে প্রসাদ দিবে বলে বাবা যে তারা তালা খুলতেছে, আল্লাহর কি কুদরত, তালা খুলে না। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেব আলাউলাক নূর মুজাসসাম নবী কামলি ওয়ালা মাকমু সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো
আমার চাচারা কি ব্যাপার কাবার কাছে কি করতেছেন বলুন তখন তারা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইরকম বলে বাবা নবীকে ডাকতে বাবা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা কাবার চাবি নিয়ে আসলাম তালা খুলতে পারি না আমার নবী মুস্তাফা বলতেছে এই চাচারা হটে যাও যখন বাবাজি হটে গেছি হটে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা যখন বাবা তালার দিকে তাকিয়েছি আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত শহীদে কারবালা শহীদে কারবালা যে নবী আমার তালার দিকে তাকিয়েছে অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে এটাই তো আমার নবী মুস্তাফার চোখ মুবারক সুবহানাল্লাহ জোরে বলবেন না আরে বোকা তোরা কি দেখবি আমার নবীকে আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায় জোরে বলে সুবহানাল্লাহ আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামা যাবে আপনাদের এলাকা আছে নাকি কি গো থাকলে বাপ রাগ করেন না জানেন ওই ডিসেম্বর মাসে এটা কি মাস আছে ডিসেম্বর মাসের 1 তারিখে বাবাজি গিয়েছিলাম আপনার উত্তর দিনাজপুরে আপনার তপন থানা ওখানে গিয়ে বাবাজি মিলাদ ক্যাম্প নিয়ে বাবাজি আপনার শুরু হয়ে গেল আমার সাথে এক ওয়াহাবি মৌলভী বাবাজি একবারে আশরাফ আলী থানভীর কিতাবকে নিয়ে এসে বলতেছে দেখো দুরুদ ক্যাম্প করা চলবে না আমি তোমার কিতাব গ্রহণযোগ্য হবে না যদি মুনাজারা করতে হয় তুমি 1.5 পয়সা করো তো ওয়াহাবিটা বলছে করেন 1 লাখ টাকা চ্যালেঞ্জ আমি করলাম আমার সাথে তুমি প্রমাণ যদি দেখাতে পারো বুখারী তিরমিজি আবু দাউদ শরীফ থেকে কুরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো নবীর প্রতি দুরূদ পড়া যাবে না নবীর প্রতি সালাম করা যাবে না আপনার কিনা ফাতিহা মিলাদ করা চলবে না যদি এই প্রমাণ দেখাতে পারো আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম ও বলতেছে ঠিক আছে চ্যালেঞ্জ হলো তো বিরাদর ইসলাম ডিসেম্বর মাসের 31 তারিখে আপনার মুনাজারা ডেট হয়েছে কিন্তু বিরাদর যেমন আপনার স্টেজ থেকে নেমেছে সরতারা বাবাজি এমন মারা মেরেছে তার মাথা ফেটে হসপিটালে ভর্তি করেছে বুঝতে পেরেছেন সুন্নি কাকে বলে সুন্নিদের বাবাজি রক্ত টক 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 করে ফুটে যদি নবীর নামে মিথ্যা কথা বলে আরে বোকা আমি কি নবীর নামে গান গাহাছি কি গো আমরা নবীর মুহাব্বতে সালাত ও সালাম করি এটাই তো বলা হয় নবীর ইশকের মুহাব্বতের ভালোবাসা জোরে বলে তো বাবাজি মুসলমান যতদিন বেঁচে থাকবেন নবীর প্রতি দুরূদ কিয়াম পড়বেন আমার নবী মুস্তাফা দেখতে পায় জোরে বলেন এটাই হলো ফেরেশতাদের আকীদা এটা হলো তাবেঈনদের আকীদা এটা হলো সাহাবাদের আকীদা এটা হলো ওয়ালিদের আকীদা এটা হলো সুন্নিদের আকীদা জোরে বলেন এখন যদি বলে যে হুজুর তো নবী যে দেখতে পায় তাহলে এটা দলিল নাকি বলছে নবী মুস্তাফা দেখতে পায় চলুন আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে নিশ্চয় জোরে বলবেন না প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে তাহলে আত্মার চাইতে নবী যদি নিকটে থাকে নবীর প্রতি দুরূদ পড়ো নবী আমার শুনতে পায় নবীর প্রতি সালাম করো নবী আমার শুনতে পায় নবীর সুন্নাতকে মেনে চলো নবী আমার দেখতে পায় জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার মদিনা থেকে দেখতে পায় জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছে বাবাজি মুসলমান ইয়ারা বলে কিরা আপনার হাদিস কুরআন বলে ধরে ধরে বলে পাই নাই বুঝলেন না একজন ব্যক্তি বলছে একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে বিয়ে করার পরে শাশুড়ি মা বলছে বৌমা এই কলসিটা নাও দে এক কলসি পানি ভরে নিয়ে এসে তো বৌমা কলসিতে পানি ভরতে গেছে যাওয়ার পরে বাবা আপনার কল চিপতে চিপতে বাবা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে বৌমা হাত ধরেছে কলসির তলে কলসির তলাও নাই দুলও নাই কলসিটাকে বাড়িতে নিয়ে এসে শাশুড়ি মা বলছে এই বৌমা কি ব্যাপার তোমার কানের দুল গেল কোথায় বলে আম্মা কানের দুল পড়ে গেছে কলসির ভিতরে বলে পাওনি বলে কলসির তলাও নাই দুলও নাই শাশুড়ি মা হাত ধরছে কলসির তলাও আছে দুলও আছে তাহলে এখানে কি বোঝা গেল কি বুঝতে পারলেন এখানে বোঝা গেল যে বৌমার হাত ছোট আর হাত পৌঁছানি যারা বলে দুরূদ কিয়াম নাই যারা বলে ফাতিহা না যারা বলে কিয়াম না যারা বলে মিলাদ না চল্লিশ না তহরম নাই তাদের আসলি বাবা জানা না ওই পর্যন্ত ওদের হাতে ঢুকে
বুঝতে পারলেন না? জি, সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কই বলতেছে সুন্নিরা বলে তুমি মানলে মানো, কারা বলে? সুবহানাল্লাহ। সুন্নিরা বলতেছে ওয়াহাবি দেবন্দি লামাদি তোরা শুন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, বেশক। জোরে হবে না? আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। জোরে বলেন, যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। আর দেখলে পরে চিনা যায়, আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন বাবা মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন বাবা আমার নবীজি তালা দিকে তাকিয়েছি বাবা, তালা যেন অটোমেটিক খুলে জমিনে পড়ে গেছে। কি করে জোরে হবে না? আবু জাহল মুসাইবা তালাকে চাবি দিয়ে তালা খুলতে পারে না। আমার নবীজি তালা দিকে তাকিয়েছে রে বাবা, অটোমেটিক তালা খুলে পড়ে গেছি। এটাই আমার নবীজির পাওয়ার। সুবহানাল্লাহ। এ সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা এক পা দু পা যখন কাবার ভিতরে যখন প্রবেশ করলেন, ফাতেমা বিনতে আসাদ জানো বাবা মন খারাপ করে বসে আছে। আমার নবী বলতে জগৎ চাচি চাচি কি ব্যাপার তোমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? বাবা ফাতেমা বিনতে আসাদ বলতে জগৎ নবীজি আমার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল চোখ খানা খোলে না। আমার নবী মুস্তাফা বলতে জগৎ চাচি আমার কাছে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আপনার কোলে নিয়েছি, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে ও গো দয়াল নবীজি আমার বেটা তো পাক, আমার বেটা তো পাক, আপনি কেন গোসল দেওয়ালেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, ও গো চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরতে আলী। ও চাচি তারই জন্য আমি
হযরতে আলী কি এক লোটা পানি দিয়ে গোসল করে শোধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কিন্তু চোখ কান খুলে নাই। বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা যেমনই বাবা ঠোঁটে চুমা দিয়েছি, আল্লাহর কি কুদরত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি চোখ খুলে নবীজি চেহারা মুবারক দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাকের যে হযরতে আলী 3 দিন পর্যন্ত মায়ের বাবা চোখ আপনার চেহারা দেখলো না, কাবার চেহারা দেখলো না, বাবার চেহারা দেখলো না, কাবাকে দেখলো না, কারবালাকে দেখলো না, সর্বপ্রথম হযরতে আলী বাবা আমার নবীজির চেহারা মুবারক দেখেছে। বাবাদের সোনা মানিক, চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরত আলী একটু আগে নিলাম, আগানি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি। চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছে, বলে আলী তুমি যেদিন কাবাতে জন্মগ্রহণ করেছিলেন 3 দিন পর্যন্ত চোখ খোলনি কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহকে পৃথিবীর সরজমিনে যাব, যাবার পরে আমি বাবাকে দেখব না, মা চেহারা দেখব না, কাবাকে দেখব না, দুনিয়ার কোন গাছপালাকে দেখব না গো আল্লাহ। যেই নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত নবীগণকে বানিয়েছেন, জান্নাত কাবাকে বানিয়েছেন, ও গো আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারা মোবারক না দেখবো, ওগো নবীজি চোখ খারাপ করবো না। ওগো নবীজি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম দুনিয়াতে যাব সর্বপ্রথমে আমি নবীজির চেহারা মোবারক দেখবো, ওগো নবীজি তারই জন্য 3 দিন পর্যন্ত চোখ খুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বোঝা গেল এই বেরাদ ইসলাম মাদার সামানিক রাম এখানে বোঝা গেল হযরত আলী বাবার চেহারা আগে দেখেনি, মার চেহারা আগে দেখেনি। এই বাবা যে মুসলমান ভাইরা গাছপালা দেখেনি, কাবাকে দেখেনি, মানুষকে দেখেনি, দেখেছে কাকে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে দেখেছে? নবীকে দেখেছে। তাইলে বলুন ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? জি, কে কে দেখতে রাজি নয় হাত তুলেন। জি, নবীকে কে কে দেখবেন হাত তুলেন। কি ব্যাপার আপনি দেখবেন না নাকি? আমরা সবাই নবীকে দেখতে চাই, এটা তো সুন্নতের বাবা যে ফয়েজ নাকি বলছেন? জি, তবে নবীকে দেখতে গেলে বাবাজি নামাজ রোজা ঠিকভাবে পড়তে হবে, কি হবে না? জি, আমরা এমন মুসলমান হচ্ছি নামাজে পড়ি সুদ খাই, নামাজে পড়ি মিথ্যা বলি, নামাজে পড়ি হারাম খাই, নামাজ পড়ি লোকের উপর আল চাষ করে খাই, তাহলে কি নবীকে দেখতে পাই? এই নবীকে দেখতে পাওয়া যাবে? সঠিক ইবাদত করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাবাজি রাতের বেলা তোদের তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে, অটোমেটিক নবী আমার সব সময় দিদার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মা।